হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ডাব্লিউবি পাঠশালা 2.0-তে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেটা ইসরো, ডিআরডিও, নীতি আয়োগ, ইউপিএসসি, এই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো এগুলো আমাদের আপকামিং যে এক্সামিনেশনগুলো আছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রিভিয়াস যে এক্সামিনেশনগুলো হয়েছে তাতে এর থেকে বেশ কিছু কোশ্চেন আমরা দেখি। তো চলো আমরা নেক্সট কোশ্চেন যেটা আছে আমরা দেখব, এবং টোটালটা সামগ্রিক একটা আইডিয়া আমরা সেখান থেকে পেয়ে যাব। নীতি আয়োগ। তো নীতি আয়োগের ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ। তো এর পূর্ববর্তী নাম কি ছিল? এর পূর্ববর্তী নাম ছিল পরিকল্পনা কমিশন, যেটা ভারত সরকারের। নেক্সট আমরা দেখব এর সদর দপ্তর কোথায়। তো সদর দপ্তর আমাদের নতুন দিল্লি। তারপরে আমরা যেটা জানবো সেটা হলো এর চেয়ারপারসন কে আছেন। তো চেয়ারপারসন আছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সিইও আছেন তিনি হলেন বিভিআর সুব্রহ্মণ্যম। তো ভাইস চেয়ারম্যান কে আছে? ভাইস চেয়ারম্যান আছে সুমন বেরি। তো এটা গঠন কত সালে হয়েছিল, অর্থাৎ কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? সেক্ষেত্রে আমরা 1 জানুয়ারি 2015 সাল দেখব। তো এখানে আরও একটা জিনিস আমাদের জানার আছে, যেখানে চেয়ারপারসন এই পদটা সকল সময়ই নীতি আয়োগে থাকে, যেখানে এর পূর্ববর্তী যিনি প্রধানমন্ত্রী ছিলেন তখনকার তিনিই ছিলেন চেয়ারপারসন, অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইনি এখন প্রধান চেয়ারপারসন। এর পরের প্রধানমন্ত্রী যিনি আসবেন তিনি পরবর্তীকালের জন্য চেয়ারপারসন হয়ে যাবেন। তো চলো আমাদের নেক্সট কোশ্চেন দেখে নেই। আমাদের নেক্সট কোশ্চেন আছে ইসরো, অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটাকে বাংলায় আমরা বলি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। তো এটা আমাদের একটা খুবই ভালো টপিক, যেখান থেকে প্রত্যেকটা এক্সামিনেশনে আমাদের কোশ্চেন আসে। তো এর গঠন কবে হয়েছিল? 15ই আগস্ট 1969 সালে ইসরোর গঠন হয়। ইসরোর আগের নাম কি ছিল? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ইসরোর আগের নাম ছিল ইনকসপার, অর্থাৎ ইসরোর আগের যে সংস্থাটি ছিল তার নাম ছিল ইনকসপার। তো ইনকসপার কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? সেক্ষেত্রে আমাদের দেখতে হবে 1962 সালে ইনকসপার প্রতিষ্ঠা হয়েছিল। তো ইসরোর সদর দপ্তর কোথায় আছে? ইসরোর সদর দপ্তর হয়ে যাবে বেঙ্গালুরু, অর্থাৎ কর্ণাটকে অবস্থিত। তো এখন বর্তমান ইসরোর চেয়ারপারসন অর্থাৎ চেয়ারম্যান কে আছেন? তো সেক্ষেত্রে আমাদের আনসার হবে ভি নারায়ণ। ভি নারায়ণ আছেন আমাদের বর্তমান ইসরোর চেয়ারম্যান। তো ইসরোর বেশ কিছু মহাকাশ বন্দর আমরা এখানে দিয়েছি, সেগুলো একবার তোমরা দেখে নিও। দেখলে এখান থেকেই তোমাদের কোশ্চেনগুলো আসবে, কোন কোন ইসরোর বা মহাকাশ বন্দরগুলো থেকে আমাদের বা রকেট উৎক্ষেপণ করা হয়। তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আছে, যেটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র। তো চলো নেক্সট কোশ্চেন হবে আমাদের ডিআরডিও, অর্থাৎ ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন। তো বা ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন বা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যেটাকে আমরা বাংলায় বলি প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা। তো এর সদর দপ্তর কোথায় আছে? নতুন দিল্লি, ডিআরডিও ভবন। তো এর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বর্তমান কে আছেন? তিনি হলেন রাজনাথ সিং, অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তো মূল সংস্থা যেটা, এটা আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারেই আছে। তো সংস্থা নির্বাহী বর্তমান যিনি সচিব আছেন, অর্থাৎ বা ডিআরডিও সচিব যিনি, তো তিনি হলেন জি সতীশ রেড্ডি। এটা সকল সময় মনে রাখবে, এখান থেকে বেশ কোশ্চেন আসে। এবং কত সালে ডিআরডিও প্রতিষ্ঠিত হয়? সেক্ষেত্রে আমরা দেখব 1958 সাল। তো চলো তারপরের কোশ্চেন আমরা একবার দেখে নেই কি আছে। নেক্সট কোশ্চেন, ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যেটা সংঘ লোক সেবা আয়োগ বলি আমরা। তো ইউপিএসসির প্রধান কাজ কি? আমরা দেখি যেটা আইএএস আইপিএস যে লেভেলের এক্সামিনেশনগুলো হয় তার রিক্রুটমেন্ট প্রসেস করা। তো ইউপিএসসি কত সালে প্রতিষ্ঠিত হয়?
সেক্ষেত্রে আমরা দেখব যে 1 অক্টোবর 1926 সালে ইউপিএসসি প্রতিষ্ঠিত হয়। ইউপিএসসির সদর দপ্তর কোথায় হবে? তো ইউপিএসসির সদর দপ্তর হয়ে যাবে নতুন দিল্লি। বর্তমান ইউপিএসসির চেয়ারম্যান কে আছেন? তিনি হলেন দীপক গুপ্ত। তো ইউপিএসসি এটা ভারত সরকারের আন্ডারেই আছে। তো এ নিয়ে আমাদের কোশ্চেনের কোনো ডাউট নেই। তো নেক্সট আমরা যে বিষয়টা আরেকবার দেখে নেব সেটা হলো আমাদের ইসরো। এখানে একটা জিনিস জানা আছে আমাদের যে ইসরো যে রকেটটা প্রথম লঞ্চ করে মহাকাশ গবেষণার জন্যে, তো তার নাম কি ছিল? তার নাম হয়ে যাবে আমাদের আর্যভট্ট, যেটা আমাদের ইন্ডিয়া স্পেস এজেন্সি রাশিয়ার স্পেস এজেন্সির সাথে মিলিতভাবে উৎক্ষেপণ করেছিল। তো এই কথাটা আমাদের সকল সময় মাথায় রাখতে হবে যে আমরা পড়লে হবে না, পড়ার পাশাপাশি আমাদের ডিপলি আলোচনাও করতে হবে। সেক্ষেত্রে আমাদের এই চ্যানেলটা একবার লাইক করে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তীকালে নোটিফিকেশনগুলোও তোমরা জানতে পারো।